হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি বানাবো গুড় পিঠে। খেতে ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চলুন তাহলে গুড় পিঠেটা বানিয়ে ফেলা যাক। এখানে আমি গুড় পিঠেটা বানানোর জন্য 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়ে নেব। ময়দার পরিবর্তে আপনারা কিন্তু চালের গুঁড়ো নিতে পারেন, তবে আজকে আমি পিঠেটা ময়দা দিয়েই বানাবো। 1.5 বাটি চালের ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নেব 1 বাটির চেয়ে একটু কম সুজি। যদি 1 বাটি ময়দা নেন তাহলে হাফ বাটি সুজি নেবেন, সুজিটা কম হবে ময়দার তুলনায়। এখন ময়দা আর সুজিটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। কোনো রকমের চালের গুঁড়ো ছাড়াই কিন্তু এই পিঠেটা বানাতে পারবেন, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর বানানো কিন্তু একেবারেই সহজ। খুব সহজভাবে এই পিঠেটা বানিয়ে দেখাবো। এখন অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নেবো। এখানে কিন্তু জলের পরিবর্তে দুধও দেওয়া যেতে পারে, উষ্ণ গরম দুধও দিতে পারেন। দুধ দিয়েও ব্যাটারটা গুলিয়ে নিলে কিন্তু ব্যাটারটা পিঠেটা খেতে ভালো লাগবে। তবে আজকে আমি জল দিয়েই বানাবো। প্রথমে অল্প অল্প করে জল দেবেন, একসঙ্গে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা খুব পাতলা হয়ে গেলে পিঠেটা কিন্তু করাই যাবে না। অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিতে হবে। তবে ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। আপনারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এই পিঠের রেসিপিটা কেমন লেগেছে। এখন আমি দিয়ে দেবো 1 বাটি পরিমাণে গুড়। এটা আমি খেজুরের গুড় নিয়েছি। আপনারা কিন্তু যদি ভেলি গুড় নেন, কড়াইতে একটুখানি জল দিয়ে কিন্তু গুলিয়ে নেবেন, মানে একটু লিকুইড করে নেবেন। আর এখানে গুড় দিয়ে বানাবো পিঠেটা আমি, সেই জন্য গুড় পিঠে নাম দিয়েছি। আপনারা চিনি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তবে চিনির পরিমাণটা বা গুড়ের পরিমাণটা একটু কম দেবেন, তা নাহলে কড়াতে লেগে যাবে ভাজবার সময়। গুড়টা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। আর কিছুটা পরিমাণে নারকেলের পুর নিয়ে নিয়েছি। আগের দিন পিঠে করেছিলাম তো নারকেলের পুরটা বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিলে বা নারকেলের পুরে যদি একটু দেওয়া যায়, তাহলে কিন্তু পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে। খাওয়ার সময় পিঠেটা কিন্তু দারুণ লাগবে, তো সেই জন্য নারকেলের পুরটা দিয়ে দিলাম। আপনারা নারকেল কোড়া দিয়ে দিতে পারেন। নারকেলের পুরটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর ব্যাটারটা কিন্তু কিছুক্ষণ আমি এইভাবে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঘন ঘন আছে ব্যাটারটা। চলুন তাহলে পিঠেগুলো এবার বানিয়ে ফেলা যাক। তো পিঠেগুলো বানানোর জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর সাদা তেলেই আমি পিঠেগুলো তৈরি করব, ভাজবো। 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি মাঝ বরাবর। দিয়েই কিন্তু খুন্তি দিয়ে ঘাঁটাতে যাবেন না, একটুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এক সাইড থেকে তেলটা একটু তুলে দিয়ে দেবো। প্রথম পিঠে যদি একটুখানি অসুবিধা হয়, তাহলে কিন্তু চিনি যদি জড়িয়ে যায়, তাহলে চিনির পরিমাণটা একটুখানি কমিয়ে দেবেন। সমস্ত সব কিছু একটু মিশিয়ে দেবেন, ময়দা দিয়ে দেবেন বা চালের গুঁড়ো একটু দিয়ে দেবেন। এটা কিন্তু পিছনে লেগে যায়নি, তাহলে চিনি গুড়ের পরিমাণটা ঠিক আছে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নেব। এখন দেখুন পিঠেটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তেলটা ঝারিয়ে আমি তুলে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। এখন আর একটাকেও দিয়ে দেবো। আর এক হাতে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই পিঠেগুলো যখন দেবেন তখন হাই ফ্লেমে দেবেন, কিন্তু ভাজবার সময় মিডিয়াম টু লোতে কিন্তু ভাজতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম ভাজতে হবে। খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে, পিছনে লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে চিনির পরিমাণটা বা গুড়ের পরিমাণটা ঠিকঠাক আছে। এই পিঠেটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকি গুড় পিঠেগুলো রেডি করে নেব। এখন এই পিঠেটা তৈরি হয়ে গেছে, তো পিঠেটাকে তুলে নেব তেলটা ঝারিয়ে। সমস্ত সব পিঠেগুলো ভেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বাকি ব্যাটারটা আমি সব পিঠে ভাজবো না, বাকি ব্যাটারটা রেখে দেবো, পরে তৈরি করে নেব।
কয়েকটাকে বানিয়ে নিয়েছি। তো দেখুন কয়েকটাকে বানিয়ে নিয়েছি আর বাকি ব্যাটারটাকে রেখে দিয়েছি। প্রত্যেকটা পিঠেই কতটা ফুলকো হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কোনোভাবে কাঁচা নেই এবং কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা ফাঁপা হয়েছে দেখুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভিডিওটিকে লাইক করবেন।